আসাম উচ্চতর মাধ্যমিক ফলাফলে শতভাগ সাফল্য পেল জ্ঞানজ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুল। করিমগঞ্জ জেলার কালীগঞ্জের এই স্কুলটি প্রত্যন্ত একটি এলাকায় অবস্থিত। মনসাঙ্গঞ্জ জিপির নিশ্চিন্তপুর অঞ্চলের শেখি খানিশাইল বেলালায় 2018 সালে বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। ছাত্র শিক্ষকের যৌথ প্রচেষ্টায় এবারের ফলাফলে 10 জন পরীক্ষার্থীদের মধ্যে 9 জন প্রথম বিভাগ এবং 1 জন দ্বিতীয় বিভাগ পেয়েছে। এখানে উল্লেখ করা আবশ্যক, স্বাধীনতার 75 বছর পর এই অঞ্চলে এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একসঙ্গে 10 জন পড়ুয়া উত্তীর্ণ হতে পেরেছে। ফলে বাজি পটকা ফুটিয়ে আনন্দ করছেন পড়ুয়ারা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পড়ুয়ারা জানান, ভবিষ্যতে তারা পড়াশোনা করতে চায়, তবে বিস্তীর্ণ ওই এলাকায় কোনো কলেজের সুবিধা নাই। তারা আরো বলেন, রাস্তাঘাটের দুরবস্থা বছরের 12 মাস প্রায় একই সমান। পরে বিদ্যালয়ের অধ্যক্ষ মোহিত রঞ্জন চক্রবর্তী সংবাদ মাধ্যমে জানান, বিস্তীর্ণ ওই অঞ্চলে নেই কোনো সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ইচ্ছুক পড়ুয়ারা দীর্ঘ 10 কিলোমিটার দূরে রাকেশনগর মহাদেব হায়ার সেকেন্ডারি স্কুল কিংবা আনন্দপুর হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে পড়তে হয়। তাই এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ায় উপকৃত হচ্ছেন এতদ অঞ্চলের পড়ুয়ারা। তিনি এদিন সর্বস্তরের জনসাধারণকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে আহ্বান করেছেন। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। নাম কি গো? বাড়ি? কোন স্কুলে পড়াশোনা করে পাশ করেছো? কত পার্সেন্টে? কত পার্সেন্টে পাস করেছো? 66। তোমার নাম? বাড়ি? বাবার নাম? বিলাল আহমদ। গ্রামের নাম? স্কুলের নাম? কত পার্সেন্ট পাস করেছো? 68। তোমার নাম কি? বাবার নাম? গ্রামের নাম? বেলালা। কত পার্সেন্টেজ পাস করেছো? 75। তারপর তোমার নাম? বাবার নাম? গ্রামের নাম? শেখি খানিশাইল। কত পার্সেন্টেজ পাস করেছো? 70। তারপর তোমার নাম? কত পার্সেন্টেজ পাস করেছো? 66। তারপর হাফিজুর রহমান। কত পার্সেন্টেজ? 78। কোন গ্রামের? শেখি খানিশাইল। তারপর ইমদাদুল। বাবার নাম? মুস্তাক আহমেদ। গ্রামের নাম? রংপুর। পার্সেন্টেজ? 71। তারপর ওয়াহিদুল ইসলাম। বাবার নাম? আলতাফ হোসেন। গ্রামের নাম? তালা। কত পার্সেন্টেজ পাস করেছো? 79.5। 79.5। তারপর আমার নাম তৈবুর রহমান। বাবার নাম? মনির আলী। কোন গ্রামের? শেখি খানিশাইল। কত পার্সেন্টেজ পাস করেছো? 80। সবাইকে আমার সোনার কালীগঞ্জ পেজের পক্ষ থেকে অভিনন্দন, কংগ্রাচুলেশন। ভবিষ্যতে কি তোমরা পড়াশোনা কন্টিনিউ করতে চাও না এখানেই শেষ? কন্টিনিউ করতে চাও। তো এই অঞ্চলের জন্য এই স্কুলটা বেশি দিন হয়নি, আমার মনে হয় এস্টাবলিশড 2018 ইংরেজিতে। 2018 ইংরেজি থেকে শুরু করে এই বছর চমকপ্রদ ফলাফল করতে সক্ষম হয়েছে জ্ঞান বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুল। তো প্রথমবারের মতো আমি জানতে পারলাম এখানে এসে যে এই অঞ্চলের বিস্তীর্ণ 10 কিলোমিটার ব্যাপী কোনো স্কুল নাই, কোনো হায়ার সেকেন্ডারি স্কুল নাই। যদি এতদ অঞ্চলের কচিকাচারা পড়াশোনা করতে হয় তাহলে রাকেশনগর অঞ্চলে গিয়ে পড়াশোনা করতে হয়, না হলে নগরে পড়াশোনা করতে হয়। এর মধ্যে প্রাইভেট এই স্কুলটি খুলে এখানে কচিকাচাদের যে বন্দোবস্ত করে দিয়েছেন, প্রথমেই সাধুবাদ জানাতে হয়। কেননা শিক্ষা ছাড়া জগৎ অন্ধকার। শিক্ষা যেখানে নেই সেখানের মানুষ ভয়ভীত থাকে, কিচ্ছু বুঝতেই পারে না। এতদ অঞ্চলে শিক্ষার আলোড়ন সৃষ্টি করতে, এতদ অঞ্চলে শিক্ষাকে প্রসার এবং প্রচার ঘটাতে যেভাবে উদ্যোক্তারা উদ্যোগ নিয়েছেন এবং যেভাবে স্কুলটি এখানে খুলে কমপক্ষে হলেও 2024 ইংরাজিতে এই বছরে 10 জন পড়ুয়া হায়ার সেকেন্ডারি পাশ করেছে এবং তারা ভবিষ্যতে আরো পড়তে চায়, আরো পড়াশোনা করে বড় হতে চায়। এরাই আমাদের ভবিষ্যৎ, এরাই আমাদের ভবিষ্যৎ নাগরিক। সবাইকে আরেকবার অভিনন্দন জানাই। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, যাতে ভবিষ্যতে পড়াশোনা করে ভালো একজন মানুষ হতে পারো। পড়াশোনার পাশাপাশি যেন ভালো মানুষ হওয়ার মনোভাব রাখো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত। গুড আফটারনুন এভরিবডি। আজ এই জ্ঞান বিকাশ স্কুলের হায়ার সেকেন্ডারি রেজাল্ট মানে আমরা পেয়েছি উইদিন 9 AM। এই রেজাল্টে আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। আমার ক্যামেরার দিকে দেখবা। আমরা
এইবার আমাদের স্কুল থেকে জ্ঞান বিকাশ সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 10 জন অ্যাপিয়ার হয়েছিল। এর মধ্যে 9 জন ফার্স্ট ডিভিশনে এসেছে এবং একজন সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন নেই। 18 ইংরেজিতে স্কুলটা এস্টাবলিশড হয়েছিল। মাত্র এই স্বল্প পরিসরে স্কুলটা খুব ভালোভাবে ডেভেলপ, মানে স্কুলের পড়াশোনাটা খুব ভালোভাবে ডেভেলপ হয়েছে এবং এখানের গার্জিয়ানরা, পাবলিকরা এই স্কুলের জন্য ওতপ্রোতভাবে জড়িত। আমি এই স্কুল সম্বন্ধে অনেক আশা করছি এজ এ প্রিন্সিপাল, ভবিষ্যতে যাতে আরও ভালো রেজাল্ট আমরা এই স্কুলের মাধ্যমে বার করতে পারি, এই জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।